তো আমি আজকে মনিরামপুর গরুরহাটে দর্শক এতক্ষণ আমি বড় ষাঁড় গরুর দাম আপনাদের জানালাম। এখন ছোটো এড়ে গরুর দাম জানাবার জন্য আমি ঘুরতেছি যে ছোটো এড়ে গরু কোরবানির জন্য কী দামে কেনা যায়, তাই আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। দর্শক, মনিরামপুর গরুরহাট যশোর জেলা উপজেলা মনিরামপুর। দর্শক, এই হাটটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এই হাটটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু। আচ্ছা, এইটা 51,000 টাকা বেচছেন, এই একটাই আপনার? উনি 51,000 টাকা এটা বিক্রি করে দিচ্ছে। দর্শক, কয়টাতে? দুইটাতেন না? দুইটাতে। মানে দুর্বল কেন এত? চোখে সমস্যা আছে দর্শক। আড়িগরু দেখাচ্ছি বিক্রি হচ্ছে দর্শক। ছোটো ছোটো আড়িগরু আপনাদের দেখাই বিক্রি হয় এই মনিরামপুর হাটে। এইখানে ছোটো আড়িগরু নিয়ে আসছে, 3টি আড়িগরু আছে। মানে এই যে মালিক, আপনি কি এই 3টার মালিক? এই 3টা কোরবানির জন্য উপযুক্ত, তাই না? এই 2টা উপযুক্ত, ওটা না, ছোটো ওইটা বাসি। হ্যাঁ, আপনার এইটা কত চাচ্ছেন? এই 70 দাম চাচ্ছে দর্শক। মনিরামপুর গরুরহাট, খুব সুন্দর একটা গরু, একেবারে নিখুঁত গরু, কোরবানির জন্য উপযুক্ত। দাম চাচ্ছে 70। বেচার দাম কত ভাই? 1000 কম। মানে সাইডের নিচে তো আর ছাড়বেন না? সাইডের নিচে ছাড়বেন? হ্যাঁ, 65 উপরে দাম বলছে দর্শক। ছোটো ছোটো গরু এই কোরবানির জন্য উপযুক্ত। আর ওই আপনার কালোটা কত বলছে? 65। মানে ওই এই যে ওইটা, ওটা ওনার। ও মানে আপনার এইটা কত দাম চাইছে? 65 চাইছে। 65 কত পর্যন্ত দাম? ওটা তো কোরবানির জন্য না, পোষার জন্য। আচ্ছা, এটা কত হলে দিতে পারবেন? ওরে 55। মানে 50-এর নিচে আর দেবেন না? এটা এইটা কত চাচ্ছেন? হ্যাঁ, 1,15,000 চারশো দর্শক, 1,15,000। এটা কত আর মাংস হবে? মেলা ছোটো গরু, কত পর্যন্ত দাম উঠেছে? 90 পর্যন্ত দাম বলা হয়ে গেছে। গরুর দাম কি বাড়তেছে নাকি আস্তে আস্তে? হ্যাঁ, বাড়তেছে। তাহলে তো আপনাদের বাইকে ফিরে গেছে দর্শক। গরুর দাম আস্তে আস্তে বাড়তেছে। ছোটো এর গরু দেখাচ্ছি যে ছোটো গরু কী করে কেনা যায়। এই জন্য আপনারা দেখেন, এই যে ছোটো গরুর দাম, মাংসের দাম বেশি করিয়ে যায় দর্শক। ছোটো গরু, বড় গরু সবাই কিনতে পারে না, ছোটো গরু অনেকেই কিনতে পারে, তার কারণ তাদের নাগালের ভিতরে থাকে। এই 2টি দেখা যাচ্ছে বাসু কোরবানির জন্য কিনতে। এটা আপনার কত দাম চাচ্ছে? মানে 50-এর নিচে বেচছেন না? হ্যাঁ, কত বলে? মানে আপনি এটা কত বলতেছে? 55-56 বলতেছে, তাহলে আপনি চাচ্ছেন কত? মানে 60-এর নিচে বেচার আপনার ইচ্ছে নাই, কিন্তু 55-56 বলতেছে। এইটা বলা যায়। 2 দাঁতে নাকি? দাঁতে নাই, কোরবানির দুধের দাঁতবে। এই তো কোরবানি যাওয়া যাবে। 55 দাম বলতেছে। আর এইটাও না নাকি? না, এইটা আপনার, আর এইটা এই যে ব্যাপারী সাহেব। হ্যাঁ, 60 বলছে, 60 বলছে। না, এইটা আপনার এই একটা। এটা কি দাঁতিছে? এখনো দাঁতে নাই। কোরবানির দুধে কি দাঁতবে? দাঁতবে না, এটা পোষার জন্য, তাই না? এটা কত দাম চাচ্ছেন আপনার এই ফ্রিজিয়ান? কত দাম চাচ্ছেন? 65 দাম চাচ্ছেন। আর বেচার দাম কত? 60-এর উপরে বেচবেন। এই তো 60-এর নিচে আর নামবে না। নাম কি আপনার? হ্যাঁ, আতিয়ার ভাই। আচ্ছা, আরে আতিয়ার ভাই আমার মানে কত পর্যন্ত উঠছে? আপনি নিয়ে এসেছেন কোনটা আপনার? আপনার কাছে কাজ কিন্তু আমার মনে হচ্ছে যে সাইজ করতে পারবেন। এই হাটে কী রকমের দাম আছে? হ্যাঁ, এই বাসুটা কার? আরে বাসু আপনার? আপনার দেখি দাঁতে নেই এখন, মানে দাঁতিছে? দাঁতে নেই, দাঁত পুরো ফাঁকা হয়েছে। মানে কোরবানির আগে দায়িত্ব। তাহলে আপনার এই ছোট্ট বাসুর এখন বাসুর বলা যায়। এটা কত দাম চাচ্ছে? কত দাম চাচ্ছেন? 55। তার মানে 45-এর ভিতরে বেচা কেনা হবে মনে হয় না? 50
48 ওইরকম মানে 50 ভাঙা হবে। কিন্তু অনেক আছে গরিব মানুষ, তারা কোরবানি করবেন ঘুরতেছে বড় বড়। খাবারের যে দাম বুঝছেন আসলে তো দর্শক, এই যাদের অল্প পুঁজি আছে 45-46 হাজার টাকার পুঁজি আছে, যে কোরবানি দেওয়ার ইচ্ছা আছে, আপনারা এই ধরনের গরু এই হাট থেকে কিনতে পারেন 46-47 হাজার টাকা। এই হাটে আপনারা হুম, আজ কয়দিন ধরি ভালো লোকে হুম, বলো এই একটা দাঁতের বাছুর আনি যে এই লোক আগে দেখুন। ভালো আছেন ভাই? আপনি কয়টা গরু নিয়ে আসছেন? সামনে একটা আগায় যান, আগায় যান। হ্যাঁ, একটা গরু নিয়ে আসছি আপনি কি ব্যাপারই না? আগে 70 চাই আবার 72 চাই কোরবানির জন্য তো না, ফুটার জন্য বসার জন্য, তাই আমি বলতেছি। আচ্ছা, আপনার খুবই সুন্দর একটা বাছুর, 70,000 টাকার দাম চাচ্ছে। হ্যাঁ, সাইডের নিচে দেবে না, কে 65 নিচে দেবে না। বাইরে বিক্রি হবে। কত দাম চান ভাই? আপনার তো দারুণ একটা গরু। কত? 95। বেচার দাম কত? 70-এ বেচবেন? 70। দর্শকের 70 উপরে দাম এগুলোর। ব্যাপারটা এটা কি আপনাদের? কত দাম চাচ্ছেন? 105 দাম চাচ্ছে। ছোট আড়ি গরু বেচবেন কত হইলে? একটু চুনি বাজার মানে 90-এর নিচে আর যাবে না। 90-এর নিচে যাবে না। এখন পর্যন্ত দাঁতিছে, দাঁতে নাই, কোরবানির ভিতরে দাঁত তো মনে হয় নাকি? আর এইটা কত চাচ্ছেন? এইটা 125। গরুর দাম এত বাড়ি গেল, তার দাম চাচ্ছেন শুনলে তো মানে একেবারে যে কাস্টমাররা দৌড় দেবে গরু কেনার তো দূরের কথা। না ঠিক আছে, লোক খারাপ, ভালো লোক। ভাইয়া এটা আসলে কত মূল্য দিতে বলবেন? মানে দাম বলতেছে 20 ভাইয়া, 10 বলতেছে মনে হয়। হ্যাঁ আচ্ছা, কত মধ্যে দাম উঠছে? 16 বলতেছে। দর্শক, এই জার্সি জাতের একটা গরু এখন কিন্তু যাতে না, কোরবানির ভিতরে কোরবানির জন্য উপযুক্ত, যত কোরবানি দেওয়া যাবে। আপনি রাখছিলেন? রাখে না, বাজার তো নরম। এটা কত দাম চাচ্ছেন ভাই? 76। আর ওইটা 86। গরুর দাম এত বাড়লো, সবাই তো এরকম চায়, মানে শুনে তো অবাক লাগতেছে। কি এই জোড়া কত হলে দিতে পারবেন ভাইয়া? একটু বলেন, এই হলে আমি দেবো এই জোড়া। 120-এ কি দেওয়া যাবে? 120-এ কাস্টমার আছে আমার কাছে। কত হলে হবে জোড়া? কত হলে দেবেন আপনি? মানে 120 আপনার দাম বললাম, আপনি কত হলে দিবেন? হ্যাঁ, এই তো কাস্টমার আছে পিছনে, মালিক আপনি। 60 120 তাহলে কাস্টমার আছে। কে আপনি কত হলে দেবেন একটু বলেন। এক কথা বলে ভালো, দিয়ে নিতে পারিনি আমরা। ঠিক আছে, 72। 1 লাখ চাইছেন কোন দুইটা? এই দুইটা, এই দুইটা 1 লাখ চাইছেন। 1,50,50 1 লাখ। 1 লাখ হলে ব্যস্ত এই দুইটা। হ্যাঁ, এই দুইটা 1 লাখ চাইছে, আসলে ব্যস্ত কত হইলে? হ্যাঁ, 1000 কম দেন। না এই দুইটা 80-তে দেবা। তাই দে। হ্যাঁ, কিনা যায়? কত হলে দেবা তুমি বলো? ওই 1000 কম দেন। মানে 90 নিচে ব্যস্ত না মনে হয়, 90-তে বিক্রি হবে। আপনার কেউ নেবেন? মানে 1 লাখ থেকে 1000 টাকা কম চাচ্ছে, তার মানে 90 হলে দেবে আমার মনে হয়। না, একটু বেশি ব্যস্ত পারবেন না। দর্শক, এই ছোটো গরু, ছোটো আড়িয়ে গরু, দর্শক মানে যারা অল্প পুঁজি আছে কোরবানির জন্য এগুলো চলবে। এই আড়ি গরু কার এটা? গরু বিক্রি হয়ে গেছে। কত ব্যস্ত? 75,000 টাকা বিক্রি হয়েছে। দুই দাঁতে? দুই দাঁতে। দর্শক, এই এখানে ছোটো গরু 50,000 টাকার থেকে 75,000 টাকার ভিতরে কেনা যায়, ছোটো আড়ি গরু। এই যে কোরবানির জন্য
মনিরামপুর গরুরহাট। আমি ঘুরে ঘুরে আপনাদের দাম দেখাচ্ছি। খুবই কঠিন জিনিস, ভিডিও তৈরি করা খুবই কঠিন কাজ হাটের ভিতরে। ব্যাপারে এই কি আপনার নাকি? একটু আসেন, এই গরুই তো খোঁজ দিছে। এই গরুর কাস্টমার পাওয়া যায় বেশি, মধ্যম শ্রেণীর লোক এইসব গরু কেনে। আচ্ছা দর্শক, এই সুন্দর একটা এর গরু কোরবানির জন্য মানে উপযুক্ত এই মালিক কই গেল? মালিক কই? আচ্ছা, মালিক আমার পিছনে আসলে গান গরুর কাছে যান একটু। কাছে যাবো, কাস্টমার নেই। কাছে যান আপনারা? আচ্ছা, এই কত হলে বেচা যাবে? আপনি বলেন কত হলে বেচা যাবে এইটা? হুম, 90 একটু ভাঙিয়ে বেশি বেলায় যান। মানে 80 হলে দিবেন মনে হয়? 85-এর উপর হলে বেচবে। দর্শক, খুব সুন্দর একটা, যারা মধ্যম শ্রেণীর লোক যারা কোরবানি দিতে চান এইরকম গরু তাদের জন্য। দর্শক, মানে 85-এর নিচে আর বেচবে না, মানে 80তেও বিক্রি হবে না। আর এইটা কত হলে দেওয়া যাবে? এইটা এটা একটু গান 80 কম আছে, মানে কত? ওই 75-এর নিচে? 3000 কম। মানে 75-এর নিচে আর দেবেন না? হ্যাঁ, আর এই দুইটা তো আপনার, হ্যাঁ, হ্যাঁ। দুইটা দেড় হইলে দেবেন না? দুইটা মানে একটু বলেন। না, একটু বেশি যেতে হবে। দেড়ে বেশি দিতে হবে, 75 দেড়, তা তুলে দেবেন। হ্যাঁ, আর ওইটাও কি আপনার নাকি? না, ওটা ওই গামছালা। ও গামছাওয়ালা এতক্ষণ এখানে এসে মাথা করে দিতে। এই দুইটা আপনার, তাই না? কি আছে ভিডিও করতে যে? আপনি কয়টা গরু নিয়ে আসছেন? 5টা। 5টা, 3টে বেচছেন? একটাও বেশি নেই। আর 2টে কই? এই একটা, ওই একটা, ওই লাল। আর ওই আড়ে দুটো, ওই কালো আর মশি। যাই হোক, বেচা কিনা তো তেমন ভালো না। না, বেচা কিনা বেশি, এটা ভালো না। আবার অনেকে কয় ভালো। হ্যাঁ, আর রোদ্দুরে তো কষ্ট আছেই। আপনি কি গরু কিনতে আসছেন নাকি? আমার লোক। ও, আপনার লোক। আপনার গরু দুটো খুবই দারুণ গরু, তার মানে মাছ দিতেছে আর। হ্যাঁ, দর্শক, অনেক গরু আছে এখানে। রোদ্দুরের ভিতরে টাকা, কেউ গুণের টাকা পয়সা, কেউ টাকা নিয়ে ঘরে। আচ্ছা, সুন্দর সুন্দর গরু এখানে দেখা যায়, কিন্তু লাঠিয়ালা ভাই, এটা কি আপনার নাকি গরু? এটা কত দাম চাচ্ছেন? এ তো হেভি তেজি গরু। হ্যাঁ, মানে যা করতেছে বাসের সাথে। এটা 1,10,000 চাইছে না? হ্যাঁ, আসলে ব্যস্ত কত? ওই সব ভাঙতে করছে। তার মানে 90 দাম বলছে। হ্যাঁ হ্যাঁ, 90 দাম বলতেছে। মাংস কি 2.5 মন হবে? না, 3 মন? 3 মন হবে। 3 মন হবে। দর্শক, মানে 4 দাঁত না? হ্যাঁ, 4 দাঁতের একটা। আর এই গরু ওনার ভাই, আপনার নাম কি? বাবুর আলী। বাবর আলী ভাই, আমার গরু নিয়েছেন কয়টা? দুটো নিয়ে এলাম, একটা বেশি টাকা। একটা আছে, এটা 90 হলে ব্যস্ত মনে হয়। হ্যাঁ হ্যাঁ, 90 নিচে ব্যস্ত না। দর্শক, 3 মন মাংস হবে তাই উনি বলতেছে। এখন আপনারাই বলেন যে কয় মন হইতে পারে। দর্শক, হ্যাঁ, তবে তেজি গরু। হ্যাঁ হ্যাঁ। তেজি। এটা কি আপনার নাকি ব্যাপারে? এটা কত দাম চাচ্ছেন? কত দাম চাচ্ছেন? 96। বেচার দাম কত? 75 হবে? কত হলে দেবেন? একদম বলে দেন যদি পারি। 93। মানে আমার মনে হয় 85-র উপরে দাম দিতে হবে নাকি? হ্যাঁ, 85-র উপরে, 85-র নিচে আর নামবে না। আপনার নাম কি ভাইয়া? আমার নাম রফিক। রফিক সাহেব। রফিক সাহেবের গরু। আর এই একজন লোক আছে, এই একটা গরু নিয়ে আসছে, দেখি এটা দারুণ একটা গরু। হ্যালো ব্যাপারী, ব্যাপারী সাহেব, এটা কি আপনার গরু? দাম চাচ্ছেন কত? 85 দাম চাচ্ছে। একটু কাস্টমাররা আছে, দেখি কত বলে। আপনার দাম বলেছেন? দাম বলছেন কেউ? 85 দাম চাচ্ছে, বেশি একটা দাম চায় না। কে 75 তো বলাই হয়েছে মনে হয়। 75-এর উপরে বলছে নাকি? ও 80 দাম হইতে তো দেব। 80 দাম হয়েছে, তা তো দেবে না। একেবারে খাঁটি কথা, খাঁটি বাংলা কথা। দর্শক, হলো মনিরামপুর গরুরহাট। আপনাদের এতক্ষণ আমি ছোট এদের গরুর দাম দেখালাম। দর্শক, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হাফেজ।